1000 বছরে জাভেদ ভাই 1000 বছর যদি দেশটা কেউ চালায় আর আগের অবস্থানে আনতে পারবে না। এই প্রথম সপ্তাহ ফেব্রুয়ারি নির্বাচনের পর যেগুলো লাফার ক্ষমতা চাই ফেললে চাষা অবস্থা কি হয়, কড়া মার চালায়। আমি শুধু রংটা চাই, আমি রাজনীতি করতেছি না তো করে আল্লাহর ভয় দেখাচ্ছি। সামনে তোদের গৃহযুদ্ধ, সামনে তোদের গৃহযুদ্ধ। একটা দিনের জন্য ডক্টর ইউনূসের সুখ দিচ্ছ তোরা, একদিনের জন্য যে গদিটা চালাইব উনি পাইতেছে না দিয়ে এখন নির্বাচনটা দিয়ে কোন রকম জীবনটা লয়ে যাই বেল্লাই। আর তিনি আসবেন না আমার এই দেশে। আমরা মানুষের সেন্টিমেন্ট বুঝি, মানুষকে দেখলে মাপতে পারি লোকটা কেমন। পৃথিবীর টপ 3 ভিতরে একজন মানুষ, কত সুন্দর কথা কয়, সকলে তার দাঁড়ায় যায়। প্রেসিডেন্টরা সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক কমা দিছে আঙ্গরে। কেউ গাদ্দারি করি ডোনাল্ড ট্রাম্পের লগে হারে না, চায়নারে 100 ভাগ এয়া দিয়ে দিছে শুল্ক। আর একটা গরিব মানুষ তো আমিল মেসকির এক ফোনে দাদা কো, আচ্ছা ইউনূস ভাই ব্রাদার আদলে চিন্তা না, অন্যান্য দেশের লোকের বাঁধি শিকল পরে বিমান উঠে দেয়, বুঝলি তুই কারগর। আমরা দেশে কোনো ইচ্ছে করছি নি, হাজার হাজার লোক ফাটা দিছে। চিনলি না মহামানবের 1 লক্ষ শ্রমিক যদি জাপান যায় পুরো বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। কত কাজ তিনি করছে, জিরো থেকে $33 বিলিয়ন কালা করে দিছে। ও ক্ষমতা তাই হতে প্রকল্পের নামে লুট করবি, এগুন খাইবার লাগানো মেয়ের সুখ দেন না, নামেন নামেন নির্বাচন দিন না, ইয়ে দেন না, ইয়ে দেন না, ঠিক না? এতে ইস্তারিয়া শেয়ারিয়া করতে গাইব কিনলে কথা কো, কিনলাই শেয়ারির লগে ইস্তারি খাইব। অর্থাৎ যদি ইস্তারি খাই, যদি ব্যান রাখছে, যদি শেয়ারি খাইতো না হয় একসাথে খাইবার লাইতে জিবার হানি আলার এনে কথা ঠিক কিনা? পুরা 100% করতে ইচ্ছার নয়, দেখুন দাজিতে ইচ্ছার না, রাস্তা ভাঙ্গা এলায় ডরাইয়ের অসুবিধা না। গাড়ি আনছি ভাড়া আটটা দামিটা রয়ে গেছে, এখন দায়ী হোটেল ভবতী আছে তেলে সারে রাগ হচ্ছে রে, তোদের কল্যাণের জন্য বলি রে, মানুষ পাইবি রে রে। ডক্টর ইউনূস সাহেবের মতো আর লোক তোরা পাইবি না, আর রাখতে চাইলেও তিনি আর থাকবেন না। তার মনটারে জ্বালাফালা করে দিছ তোরা। প্রেস ক্লাবে যাইছে প্রত্যেকটা দিন আন্দোলন, কেমনে সালাম দেশটা। আল্লাহ এই বুড়ো মানুষটাকে তুমি নেখায়াত দাও, তিনি আমাদের জন্য কষ্ট পেয়েছে, তোমার হাবিবি কিবরিয়ার মহব্বতে তার কষ্টটা অন্তর থেকে দূর করে দাও। তুমি তোমার খাস রহমতে আমরা যে তার সাথে অন্যায় করছি, আল্লাহ আমি সকল জাতিগোষ্ঠীর পক্ষ থেকে তার কাছে ক্ষমা প্রার্থী। আমার স্যারের হৃদয়টা তুমি শীতল করে দাও, তার এই খেদমতে আমরা কৃতজ্ঞ, তাকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তুমি এই ভালো কাজগুলোর বরকতে তাকে ক্ষমা করে দিও, তার সাথে একসাথে যাতে আমরা জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থা করে দাও। তো প্রিয় বন্ধুরা, কোন কথা তো গেছিলাম মনে আছে? মৃত্যু। মারহাবা। কি এই তোরে আজরাইল আলাইহিস সালামে হিড়ি কন্যাই কোবাই তো কণ্ঠনালীতে রু আনবো। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন। এ জাভেদ ভাই আফসারি ভাই যখন মরবো 6 নম্বর স্টেপে যখন রু আইব হুলকুমে, আল্লাহ কইতে আছে তখন আপনার চোখ আর নোয়াখালীর চোখ থাকতো না, এ দেবী পুরুহুতি জান্নাত জাহান্নাম দেখবেন। আল্লাহ কি দেখলাম, হায়াত আছে আর কয় সেকেন্ড। এই হাকে ইবলিস চোরা কবরস্থান টানের মার শুরুতে আইব। জাভেদ কষ্ট কে তুমি ডক্টর আমিনুল্লাহর আন্দারে চাকরি করছো, কলমা বুয়া ইসলাম বুয়া। তখন জাভেদ দেখো মা নেডি কিতা কর, মা 5 বছর আগে মরছি না। হ্যাঁ আয় তোর মানি, হ্যাঁ মা তো আব্বা আয় দিয়ে এসে কবর, ইসলাম বলতে কিচ্ছু নাই। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? আর জাভেদ ভাই আর আফসারি ভাই কি ওই সময় কি স্বাভাবিক অবস্থা আছে? সাকরাতুল মউতে আছে। হোটেল মোহাম্মদিয়াতে আমরা অ্যাক্সিডেন্ট করি, ট্রাকের তলে মাথার মগজ ঠুস করি বার 1 সেকেন্ড আছে আর রুটা জিরবা লড়ে। এই সময়টা কি সহজ না কঠিন? আহা সাকরাতুল মউত কারে কয় রে? নবীজি আজরাইলের কয় রে, আজরাইল থাম, আতুরা বাডাল ফ্লাস রেনচুরি থোসে, তুই আর অপারেশন থিয়েটারে ঢুকেছ, সালাম দিয়ে ইডিনি করস মেনশন লগে। হুজুর কিতে হইছ? কুতু আর কিতে করছ? থিডা ক আই তো শেষ। কই রাসূলুল্লাহ কিচ্ছু করি তো, আরে কথা ক কিতে করছ? ও নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনারে দিয়ে টাচ করছি কাবল। তুই তো আর মারিয়ে লিছ, মনে হচ্ছে যেন 7টা আসমান জমিন দিয়ে তুই আর কলিজাত ছাপ দিছ। তাইলে আমার নোয়াখালীর মানুষটি মরবার সময় তারা 8-10টা অপারেশন, প্যারালাইসিসে তার 10 বছরে এক অঙ্গ হসি গেছে গা, অর্ধেক নাই। এই সময় যদি তুই এত কষ্ট দেস তাহলে তারা কেমনি ইমানটা রাখবো? তোর বিবেকে কি কয়? কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার কাছে আর নাই।
তাইলে ওই সময় আপনি কেমনে ইমান রাখবেন? আরো সহজে বুঝায় সাকরাতুল মউত কারে কয়? গরু জব করতে নোয়াখালী মাইজ দিতে দেখছ তুই? এইভাবে কল্লাটা যখন জব করে কষাইয়া ঘা করে ফিনকি দিয়ে গরুর গলা তো রক্ত বাইর চিরে ঠিক রে মাথাটারে এভাবে ফিরতে আছে, সিবাওক গসাওক এভাবে চোখে হাত যা গরুর হেদিকে নাই, কত কান্দা কাঁদে করে হাত পাও নাচে, পেশাব পায়খানার রাস্তাটাতে গেছে হেসাব করে দিছে, লাদা বাইরে গেছে বাসাতি করে জিরবাটা দেখছো তুই কত লম্বা করে বার করি দাঁতের তলে দিই চাপ দিই জিরবাটা 2 ভাগ করে তারপর রুডা বার হয়। 1000 গরু মরতে যত কষ্ট তার চেয়ে বেশি কষ্ট তোর রুডা বাইরেবার সময়। এটারে কয় সাকরাতুল মউত। কি মত? তোকে তো কলব মরে গেছে নয় কথা শুনের সাথে সাথে তোর কলজা বাড়ি অনিমতি তুই আর মাহফিলে ওয়াজ তো তোর কলজার মধ্যে হান্দায় না, তোর সে কলব নাই। তাহলে আবার প্রশ্ন কর আফসারি ভাইও, আফসারি ভাইও, ওই কঠিন সময় আমি কেমনে ইমান হেফাজত করিও? কথা ক, ওই কঠিন সময় কেমনে আমি ইমান হেফাজত করিও? এই মহাগ্রন্থ আল কোরআনে তোরে মেসেজ দিয়ে দিছে, ওষুধ দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ কয় আফসারি ও জাভেদ তুমি আমার থানাতে একটা ফোন দিয়ে দাও, ইবলিস চৌধুরীর নামে একটা সিডি করে রাখো অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিসের আর সাকরাতুল মউতের সময় আমারও ওয়াসওয়াসা দিয়ে যদি হাজির করব, এটি তো আয় ফানা চাই হাতের কাছে, হাতে আরে এসব শাস্তি দিয়ে মেন্টাল হয়ে যাবে। আল্লাহ কত জিডির কপি আমি এটা সেভ করে রেখেছি সফটওয়্যারে, তোর সময় মতো তুই 10 বছর বেহুশ থাক, অসুবিধা নেই। মরবার সময় আমি আল্লাহ তোর কলমা মনে করা দিও। ও তুই এ পর্যন্ত ফোন আল্লাহ রে করলি না রে, এই পর্যন্ত তোরা আল্লাহরে ফোন করলি না। সবচেয়ে বেশি দাম ইমানের, 2 জন টিকে গেছে গোল্ডেন এ প্লাস, বেশি দাম, বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম ইমান হারা যে সর্বহারা সে। আয় হায় ও ফর্দা আমার আম্মাজিরা খেয়াল করেন গো মা, ইমান হারা হইলে আমনে বরবাদ। এ শেষ মুহূর্তে আফসারি লাকসমি ইমান হারা, কেউ জানে না ইবলিস ইমান লেগেছে গা। তোরা নোয়াখালীতে বাস লই যাবি, আফসারিরে কবর দিবি। আমার রাফিউল্লাহ ওলিউল্লাহ আফসারি কাঁদতে কাঁদতে গো মা রাব্বুরে দোয়া করি মাফ করিয়ে, তোরা কাঁদি দোয়া করবি, কিন্তু পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে আমি দিই মানারা। এই জন্য আল্লাহর লগে একটা ভালোবাসা তৈরি করো, ফোন লাগা। আল্লাহ এত কিছু বুঝি না, আফসারি সাহেব যে ওয়াজ আরে করে গেছে আটকেছি, আমরা আরে মহব্বত করি, শেষ সময় আমরা আরে কলমা নসিব করাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের নামাজ শুনবি নি? আস্তে আস্তে কই মের কি আর শরীর ব্যথা করতেছে, বুকে ব্যথা করতেছে, তো তোরা হন। এখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যদি তুই নবীর হোলাস, নবীর আব্বাস, মা বোনের যদি নবীর বউ হয়, নবীর মাইয়া হয়, লাভ হবো নি? লুত আলাইহিস সালামের ওয়াইফ এগুন সমকামিতা আনন্দে বিভোরের সবুজ সাগরী আকাশের লগে থাকতে বুড়ি, ওই সমকামিতা সহযোগিতা করতো, কেন্দ্র দখলে সহযোগিতা করতো। তো আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, দোস্ত আজকে আমি ইটালিয়া রিডেন দেশিটা উল্টালাই, মৃত সাগর করি গেলাই, দেশের সাগর বানালাই, এখন হোলা হোলা জিনা করে। তা আল্লাহরে আল্লাহ কিতাব ও ফজর পর্যন্ত ফিসে তাকাইবেন না, শুধু সামনে দৌড়াইবেন। আর আমি জিব্রাইলে আমার হাইড্রোলিক এসকেভেটর বলে দিয়েছে, দেশ আসমানে উড়াই উল্টালে জালা আলিয়াহা সাফিলাহা, দেশের নিচের কিনার উর্ফে, উর্ফে কিনার নিচে বলে দিব। তো এবার উনি দৌড় দিতে আছে, আর ওয়াইফেরও ডাক দে, ডার্লিং আইও না। হেতে কয় আয় আয়, আর ফাটির লগে থা আইও। ফাঁত করে আল্লাহ মোবাইল করলো, দোস্ত কারে ডাক দেন রিজ্ঞারে? আল্লাহ দেখছেনি কত সুন্দর বউ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে তিন লগে একসাথে হচ্ছে আমার ক্লাসমেট বউ, থাক বউ লাইসামি না হালি যে লাইল্লাহ পড়েন সে কি রাহাল। আরেকবার হেতিরে ডাক দিবা, নবুয়তি কাটিয়ে গেলাম, দৌড়াও দৌড়াও জীবন লই দৌড়াও, দেশিরা আমি আল্লাহ উল্টা লাইও। নাউজুবিল্লাহ কয় না? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বদনাম আসেনি। এবার ঢাকাতে একটা আছে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, আজুরিগা সন্ত্রাস, কি নাম? আজুরিগা
আমার আব্বা জাতির পিতা, তো আব্বা তো ডিসেম্বরে আলগে টুন্ডু 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 ঠা ঠা ঠা, এটা আব্বা। তোর বিবি তো কুত্তা মুচ্ছি নি, হাতে আর আব্বা হইতো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, আর আব্বা কে রে? ইব্রাহিম খলিলুল্লাহ। কে কয়? আল্লাহ। হাতুড়া রাইফেলের মতো আর কিচ্ছু। কে কয়? আল্লাহ। কে কয়? আল্লাহ। তুই ডিসেম্বরে আব্বা বানাস, কুদ্দুস দোয়ানো মাইক লাগায়, এসব আর চেতনা বেশি চাবে না। আমরা সব জানি যার আব্বাই ঠিক নেই, ঠিক না? এই আজরিয়া সন্ত্রাস হাতে লাই ইল্লাল্লাহ না থাকার কারণে দেখছিনি আরোগ্য হলো আছে নবীর ওলা কেন সন্ত্রাস, অফুর লগে আড়ে, জোনটার লগে আড়ে, টুটুল্লার লগে আড়ে, সাগরিকার লগে আড়ে, দেবীপুরের সবুজার লগে আড়ে, সাইফুল্লার লগে আড়ে, ঠিক না? ওই গাঙ্গের হারে আড়ে ইয়া আব্বা বেছে এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে আরেক দিকে রিন্না নাই রে, হাসিচ্ছা আজ আগুন লাগবে আরে কমাইও লাভ নাই, গাড়ি আনিল হন। এই ক্যালেন্ডার সন্ত্রাস উনি 950 বছর ওয়াজ করছে, মানুষ আছে 40 গা মুমিন হয়েছে, কোগা 40 গা কোগা ওনারে মারি বেগমগঞ্জ সমনি পৌরসভার মহিলার ইয়ানে ওই চৌরাস্তার ইয়ানে তুই রে বস্তা বান্ধি এসকার টোকাইনারা রিক্সার সিক দিয়ে গুতে গুতে বস্তার ভিত্তি খিতেরে আল্লাহ নবী আপনার লড়ি ছড়ি উঠে মুখ খুলি চাইতে বস্তার মুখ খুলি চাইতে মানুষ হলেছিলাম আহারে মায়ের রে বস্তা চাঁচাই আনিও মারে মৃত ভাবি ডাস্টবিনে হালাই দেয়। একদিন ডাইরেক্ট মোবাইলটা টানিয়ে নূহ আলাইহিস সালাম ফোন দিল, আল্লাহ আফসারি ওয়াজ করি হইছে না নাকি হইছে নিছি 950 বছর না হেতে তো মোরকার কল্লার কৈতর গোস্ত ব্যক্তি গাইলা আই নিছিনি কোন না কহরে কত মারা মারে ও মইলার টাঙ্গি থুইরা আল্লাহ কত কিতা করবা রব্বিলা তাজারা লাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফিরগার বাড়ির আইয়ের না কজিডা আর জিডি করছো জিডিতে ঠিক দেখবে না তাই আমি বুড়িগা করে 200 বছর ওয়াজ করছি দেবীপুর, মনে করছি বুড়িগা দেখতে ভালো লাগে, এতে শেষ বয়সে কলমা হইব ঢাকায় পড়ে না, হেতর হলো টুটুল্লারে 200 বছর ওয়াজ করছি, মনে করছি ও লাগা বালা জিনচের ফ্রেন্ড ওদের ওমা ঢাকাতে 200 বছর করছি, হেত করে না হেতর হলা মিন্টা ফিন্টু, মনে করছি ফিন্টুরে নাতিগারে 200 বছর। এইভাবে আমি বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছি, একটা টিয়া নিনো নিছিনি আল্লাহ না না কত তাইলে এটি নেই মেলানে না মারেন মারেন কত ঠিক আছে কবুল 5 আগস্ট সামনে আইব চিন্তা করিও না। 13 বছর ফ্লোরও হতে হতে দোয়া করছো, ঘটনা ঘটছে রেডি অ্যাকশন। তো এখন ফার্স্ট মাইল ফুল কাবি আইওনি না যে বিলামিনে সাইনা তো করাত আনবো ডিজিটাল করাত দিক কাজ ছিড়ি নৌকা বানাও, আমার মুমিন মুত্তাকি করে উড়াইবা দেবীপুর সমনি পৌরসভার কুত্তা কুত্তুনি বিলাই বিলানি সিয়ানি প্রত্যেক প্রাণীরে জোড়ায় জোড়ায় উড়াইবা পুরুষ মহিলা। আর একটা মহিলা ছিল তারপরে আগর দেবীপুরের দক্ষিণ পাড় ইসুবের মা, কার মা? হে বুড়িও কলমা হচ্ছে, বুড়িরে কই দিছে এগো দাদি এইভাবে যখন চুলা ফাটি আগুন ফানি দেখবেন মনে করবেন পৃথিবী আর নাই, আপনি আমার এতে খালো চলিয়াইয়ে আপনারা টলারে করিলে যে হাতিয়ার দিকে সারা পৃথিবী আল্লাহ শেষ করিয়ে নেবেন। তো বুড়িয়ে কইও আয় তো বুঝি টুঝি না কানো কমনি টেলিভিশনও চালাই না মোবাইলও নাই, তুফান আইলে তুই আল্লাহ নবী আরে ওকে লোক হারাইয়ের আরে কত ধরে গাটি বসকা লই আয় আমার লোকের নৌকা তড়িও তুফান চলিয়ে আইছে জোড়ায় জোড়ায় উড়াইছে সবাই রে, সন্ত্রাসী ওলা কানান্নারে ডাক দিতে আছে, কত মহব্বতের ডাক মহাগ্রন্থ তাল কোরআনে ভিডিও করি আল্লাহ তো করে দেখাইতে আছে ইয়া বুনাইয়ারু কাম্মানা ওয়ালা তাকুমাল কাফিরিন, বুনাইয়া তাসগিরে সিগা সন্ত্রাসীরে কত সুন্দর করে ডাক দেয়, কলজার টুকরা ছোট্ট সোনামণি আব্বারে ওরে সামান্য নৌকায় ওলা কয় সাআবি ইলা জামালি ইয়া সিবনি মিনাল ভাই, আমি শীঘ্রই তুফান আইলে ওই ভাড়ে উড়ি যাই গা। আমার বড় ভাই আছে সদর থানার ওসি, সুদারামপুর থানার ওসি, আর বন্ধুর ভাই আপনি আর ডরান আফার কাছে আর পাসপোর্ট কানাডা যাই আমরা 150 টাকা দেয় না
আল্লাহ গো হাজ্জা আছে আগস্ট ঘটব ঠিক নেই ও মাগো মুরকার গোস্ত রাঁধছে এত খালি ঘুম যায় মুরকার গোস্ত রাঁধছে মুরকার গোস্তের মধ্যে ফেরেশতারা ফাঁক করে গণভবন হাঁদায় সিল মারি দিছে মুরকার গোস্ত এটা কবি নজরুল কলেজের হোলাইকা সাঙ্গিরে গাইব এতে আপা সিটের মধ্যে হুতি হুতি এবার গোস্ত এটা খা এ ভাই সব খেলায় কে আল্লাহ আরো জোরে আল্লাহ এক সুরে আল্লাহ তুই পরিকল্পনা করস আল্লাহকে পরিকল্পনা করি হয় 41 সাল 42 সাল মুদাব্বিরুল্লাহ পরিকল্পনাকারী কে আল্লাহ আর একটা পরিকল্পনা করে দিছে 36 সাল মানে দুইটা আরম খেলাইবার লাই আল্লাহ কইছে সিটারি আই বুঝি লাগে হাতে কত করছে 36 সাল দুইটা আরম খেলবার লাই কত সিটিং আমি বাংলাদেশের আল্লাহ নিঃশ্বাসের বিশ্বাস নাই এত 36 সালে যেটা আগে ইয়া করে গেলেছে আর দেখো একটা মামলা টামলা উড়ে আলাই যার ক্ষমতা যার কই আর দেখো আড়া তো ওয়াজের পারমিশন দিয়ে রেখছি সিটারিটা দেখছো নি তুই ওয়াজের পারমিশন কি দিবি ওয়াজের তো শপথ দেখতে আল্লাহ পাক করেছে আফসারি লা তুবাইয়িনাহু লিন-নাস ওয়াই জাকাজাল্লাহি ওয়াই জাকাজাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনাহু লিন-নাস আল্লাহ যাদেরকে ওহীর ইলম দিয়েছে দিয়ে আল্লাহ কইছে আফসারি তোমরা খালি মুরকার কল লাগাইবার লাই হারাইনো আর কথা এডি মানুষের কইও সাইও তাকে ডরে বই যদি কথা বেশ কম কও সুমাল লাকাতানা মিনুল ওয়াতিন ফাকাজনাহু বিল ইয়ামিন আই ডাইনাত দি দরিয়রো গেডির কল্লা সোলা লাইও তাঙ্গর তো আল্লাহ শপথ নিছে আমরা অনুমতি দেনের কি কথা দেখি না তা বাপের কি বাপ বাম্পা সুড়া লাইবে তোর বাম্পা আরশের রব লিখে রাখেন এগুলো আপনি আর জ্বালাস না 16 বছর জ্বালা কইলই গেছি গিয়া তোরা আর জ্বালাস না আল্লাহর কোরআন গুলো বলতে আমাদের সুযোগ দে আমল করা না করা নয়তো আমরা কলজে ফাটি মরে যাই আমরা যাতে মেসেজ গুলো দিতে পারি 38টা মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে কোন মন্ত্রণালয় কটা আয়াত লিখছি বলতেও পারি না সময়ও পাই না কোরআনের কইলে মিরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কোনো মেসেজ আসেনি রে কোরআন কয় আওয়াজ জিগায় আছে মানে আফসারি আছে 28টা আয়াত মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান পাখি আর বিমানের ডানা আর কেউ ধরে রাখে না আমি আল্লাহ ধরে রাখি কোরআনে কইলে মেরে মনে হন বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোর কাছে কিছু আসেনি কোরআন কমে আবার আসেনি জিজ্ঞেস করেন মেয়ে আফসারি কোরআনের লোক কথা কই তে আরে কয় তুই বিয়ানার লিকুল্লি শাইইন আমি প্রত্যেক সাবজেক্টের বর্ণনা করছি আসেনি মানে কি 30টা আয়াত আছে আমার কাছে ওয়াজালনাল জিবালা আওতাদা ফিকে দিন আর কিছু মা বলেছি ওমেগামে মারো না ওয়াজালনাল জিবালা আওতাদা আপনারা কইলে এতরা বিশ্বাস করব না ভাই আমনগো টিয়া কাই 2 নম্বর মারি যাইয়ের আপনারা যখন আল্লাহ বলে কইবেন হেতাকে বিশ্বাস করব না কুমিল্লার কোরআন আর নোয়াখালীর কোরআন তো মেলে আঙ্গু হুজুরে তো মিছা কথা কয় না আল্লাহু আকবার আফালা ইয়ানজুরুনা ইলাল জিবালে কাইফা নুসিবাত তারা কি পার্বত্য চট্টগ্রাম গবেষণা করে না কেমন করি আমি আল্লাহ পাহাড়গুলো সুবিন্যস্ত করেছি এরকম আয়াত কয়টা 30টা কয়টা 30টা ও মাগো কোরআনের কইলাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 36 নম্বর মন্ত্রণালয় কোনো কথা আসেনি কোরআনে আবার জিগায় আসেনি মানে আছে ওই সোহাইব আলাইহিস সালামের মাইয়া দিয়ে বিয়ে করছিল মুসা আলাইহিস সালাম বিদেশে যাইয়া দে ওই যে ওনার ওয়াইফেরা বিয়ে করবার আগে দেখেছি ইয়া বাতিস্তাজিরহু ইন্নাহু কাউইয়ুন আমিন আব্বা এই বিদেশিকে কাজের লোক হিসাবে প্রবাসে একখান চাকরি দেন এইভাবে আয়াত হাদিস গুলো কোরআনের কইলাম যুবক ক্রিয়া মন্ত্রণালয় কোনো কথা আসেনি বাংলাদেশের 36 নম্বর মন্ত্রণালয় কোরআন আমারে কয় 46টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে আরো ধরে কয়টা এই কথাগুলো তো আমরা কইতে পারতেছি না গাল ভাঙি গেছে দাঁড়ি নাই 82 বছর বয়স কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই আর আগের বক্তাতে কইছে আপনি যদি ইসলামের যদি রাজনীতি না মানেন নবীজির মদিনা তৈয়বা 10 বছরের জিন্দেগি আপনার অস্বীকার করা হইলো তাইলে হইলো কি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ হইছে মক্কার 13 মদিনার 10 এমিলি কত 23 আপনি 23 বছরে নবীরে মানতে হইব কথা কয় না অর্ধেক কোরআনের সাথে না রাজনীতি না কোন সম্পর্ক নাই আয় কোরআনের কইলাম এরে মনে হন এরে তোর আল্লাহর দয়ারে কোরআন ডাকো টেলি যোগাযোগ
তথ্য প্রযুক্তি লই কোনো আয়াত আসেনি। আবার জিগা আসেনি মানে কি? কয়েকটা আয়াত আছে আফসারি নাই কি আবার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টিপ দিয়ে হেত কোরআন বোঝে, আয়াত আর হাদিসগুলো ফাট ফাট করে আনি দেয়। আমি এটাতে যাওয়ার আগে নিজে নিজে গবেষণা করে বানাই। এখন এআই দিয়ে দেখলাম ওমা হেতে হাদিসগুলো দেয়, আয়াতগুলো দেয়। আমিন করে। এখন কেনারে ডাক দিতেছে, আব্বা ওঠ। আল্লাহ তাআলার সামনে ফোন দিয়ে ভিডিও কল দিল, নো কারে ডাক দাও রে? আর হুত কেনানে না, কত সুন্দর ডাক দাও। হ্যাঁ আল্লাহ করে দিছে, বোমার হাক করে দিছে। আল্লাহ বলে দিছে হুতরে কেন ডাকে, নবী রাসূল মানেন আল্লাহ ডাইরেক্ট বলে দিছে। কি সুন্দর ডাক দিয়া বুনাইয়া, আল্লাহকে এত সুন্দর করে ডাক দাও। এতে কোবাই তোরে 4.5 লাখ টাকা হুন্ডা কিনে সব ইজ্জত চালায়, মোহাম্মদ আইয়া হোটেল জিলা স্কুলের সামনে চ্যালেঞ্জার পাইপ খুলি কত মানুষের কষ্ট দেয়, হুন্ডা ডাক দে মানুষের কলজা ছিদ্র করে ঠিক কিনা? কত মানুষ তারে বদদার হে হুতেরে তুই কেন সন্তোষের ডাক দাও ইয়া বুনাইয়া। আল্লাহ কয় রো কারে ডাক দাও? আল্লাহ আমার ফুত। চুপ ফুত লাইসা মিন আহলি, সে তোমার ফুত তো সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না কি এর হুত? বাদ দাও বস কালা মুআমিয়া লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজ যা সব বিশ্বাস করি আন্ডা বাচ্চা লই দাম লাগবো, কথা কয় না ঠিক নেই? কিন্তু 15 দিন পর দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলে গেছে। বাড়ি কোন ইসুফের মার? দেরিপুর। কথা বলি যাস কনফুর কনফুর কার মা? সবচেয়ে প্রিয় ব্যক্তির টলারে উঠানো ভুলে গেছে। হাতিয়া চেয়ারম্যান কার কত মানুষের হাতে মাঝি মাল্লা ভার করে, কিন্তু মাইয়া উগা সহে গেছে ইঙ্গারে উঠে না। কাফু আপনি পরে টিভি যান, সব সখীরে পার করিতে নেব না হয় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। মহিলারা বুঝতেছে আফু আপনার থেকে পয়সা নেব না। এই দুইটা টিপ আমি রাখি আসি হাতিয়াতে। আরে আমার ক্লাস সময় যাচ্ছে তোর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমি ফার্স্ট বয় ফার্স্ট গার্লস, মাঝে আমাকে পার করো কোন আফু আপনাকে একটু পরে। এরপরে কয় প্রত্যেকের আনায় আনা নিছি, আমি আপনার বেলা নিব আপনার কানের সোনা। সোনা নাও অসুবিধা নেই, 50 ভরি আছে লই যাও, তবু আমাকে পার করো। এরপরে মাঝি কো মাহিতির তো সাবাইশ আছে দেওয়া যায়, কারণ আমি তোমার কানের সোনা দিল নিতাম না, আমি তোমাকে চাই। এবার ডার্লিংয়ে কয় বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির গার্লসে কয় ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদের চেয়ে দামি, হাত বাড়াইও না। সবচেয়ে প্রিয় ব্যক্তির কথা ভুলে গেল নূহ আলাইহিস সালাম। 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে এই নৌকা থেমে যায়, পৃথিবীতে মানুষ কোন জীব কোন অস্তিত্ব উঁচু নিচু কিছুই নাই, সব একাকার। এরপরে তিনি আসলেন দেবীপুরে কত মাস পর, আইডিয়া করে করে দেখে যে রাস্তাঘাট নদী নালা ব্রিজ সব এক সমান, পুরো পৃথিবী ধ্বংস করে গেলেছে। মুসলিমের বদদোয়া কবুলানি, আলেমদের বদদোয়া কবুলেছিনি। শেষ তো এরা মেসাকার হয়ে যাবে। আরো যারা আঙ্গুরে বিরক্ত করতেছে, আমরা 16 বছর আল্লাহর কোরআন কলজা ঠান্ডা করে বলতে পারি না, আঙ্গুরে এখনো ডিস্টার্ব করে। চন্দ্রগুজ্জের দিনে এক মাহফিলে 27টা জন হলা উড়ি পুরো 1 ঘন্টা আমার মাহফিলে ডিস্টার্ব করছে। এই 1 ঘন্টা কুডুর 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 মানে টার্গেটের লোকে ডিস্টার্ব কর যাতে হুজুর ওয়াজ করতে না হারে। ওয়াকাল আল্লাযিনা কাফারু ক্বালু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা কয় তোমরা কোরআনের মাহফিলও নিও না। ওয়ালগাউ ফীহি, মাহফিলের স্টেজে উঠি ডিস্টার্ব করো, মোবাইল ধরো, ফোন করো, একটু ভাবলো আফসারির থ্রেড লাগাও যাতে এত তোর লোকে কজ্জা করে। কোরআন মাহফিল ধ্বংস করো, লাআল্লাকুম তাগলিবুন, মাহফিল ফন্ড করতে পারলে তুমি বিজয়ী হইবে। আল্লাহ হে কথাও কই দিয়েছে। আর মুমিনেরা কইছে ওয়াইজা কুরিয়াল কোরআন, তবু এনো দেবী ভূত তাফসীর মাহফিল এলে। তারপরে ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাসতামিউ, মনোযোগ ল সহকারে শোনো। বাবে ইস্তেফালে সিগা কলজা হৃদয়ের কান লাগাই শোনো। আর কি করবা? ওয়ানসিতু, চুপচাপ থাকবা মৃত মানুষের মতো। 2টা কাজ করবা, লাআল্লাকুম তুরহামুন, মাজুলে সিগা আমি আল্লাহ তোমারে বিয়ে করে দিই, মাহফিল তু আমেরিকার ভিসা দিও, ব্যবসা বাণিজ্য দিও, অ্যাক্সিডেন্ট তু বাঁচাইও, তোমার হলারে খানায় কাবার ইমাম বানাইও, তোমার ফ্যামিলিতে রাষ্ট্রপতি বানাইও, যা যা দরকার আমি তোমার পকেটে এডি প্রকল্পের টিয়া এডি এই লেখি তোমার এই রহমত দিই, রহমত শব্দটা আম তোমার বাড়ি পৌঁছাইও। কাজ করবে কটা মাহফিল? 2টা।
মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। আর কাফের সিস্টেম কি, ওয়ালগাও ফিহি, এর কাবজাব শুরু করে দিবে এতে, ঠিক না? এতে হুজুরের স্লিপ মারবো, আফসারি তো বাড়ি গেছে, এতে যে ওয়াজ করে সাদাত চা, তুই যে কোথা কিনছ, তারে মানা করছিলাম না, তারে দাওয়াত দিতি না, এইভাবে এতে ফোনে ফোনে ডিস্টার্ব করবো, কথা ঠিক কিনা? কারণ মাহফিল বন্ধ করতে এলে তাদের গাঁজা বেচা চলবো। লাআল্লাকুম তাগলিবুন, দ্যাট মানে আশা করা যায় তোমরা বিজয়ী হইবা। নাউজুবিল্লাহ। ক এবার নূহ আলাইহিস সালাম দেবী ঘুরে আইছে, আতের আইডিয়া দক্ষিণ পাড়ার ইসুমান মার্গ বাইর যায়, ওমা তারার বেড়ার নারাস্তানি এক সালাগর একটা, পৃথিবীতে প্রাণের স্পন্দন নেই, সাইদে লাদুনি এনো কে লড়ে ছড়ে। নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কুড়িঘর থেকে তুত্তুরি বুড়ি মা চলে আসলো, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে, দেবীপুরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তোমার পাখির বাসা, বেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে, নোয়াখালীর জনগণ তোমরা রাখিও স্মরণ। নূহ আলাইহিস সালাম সালাম দিলেন, বুড়িমা চলে আসলো, মা গো মা আপনি কেমন করে বেঁচে থাকলেন গো মা? কো কেন, কি হয়েছে আল্লাহর নবী? আপনি কিছু দেখেন নাই? কো না। নূহ আলাইহিস সালাম কেঁদে জারো হয়ে মহান রবকে ফোন দিলেন, মোবাইলটা খুলে, তখন কি মোবাইল ছিল কিনা, নবীগণ সরাসরি ইন্টারনেটের মাধ্যমে, ওহীর মাধ্যমে, ওহী মানে ইন্টারনেট, ডাইরেক্ট রবের সাথে যোগাযোগ। মাবুদ্রি কেমনে তুমি এই খেলা খেলাইলে রে আল্লাহ? আল্লাহ জাল্লাহু শাআনহু ডাক দিয়া কয়, নূহ রে তুমি আমার বান্দিকে ভুলে গিয়েছো রে নূহ। পৃথিবীর রাডার সিগন্যাল মিস করতে পারে, আমার বান্দি মূর্খ মানুষ, সে মোবাইল জানে না, তারপরে সিগন্যাল বোঝে নাই, কিন্তু আমি আল্লাহ তুমি ভুলে গিয়েছো। এই কলমাগুলো লা ইলাহা ইল্লাল্লাহর এই বুড়িকে আমি ভুলতে পারি না। আমি আল্লাহর আরশ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে এবং তার বাড়িঘর আমি রক্ষা করেছি। বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের। ইমান ছাড়া যদি আপনি নবীর ফলান, নবীর আব্বা হন, লাভে নাই, লাভে নাই, লাভে নাই রে। বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম। সব সময় ইমান তার হেফাজত করবেন। 10 কারণে ইমান ভাঙে। একদিন বলবো, ইমান আনতে 30 থেকে 35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় সেকেন্ড লাগছে? 30 সেকেন্ড, 35 সেকেন্ড। ইমান ভাঙতে 1 সেকেন্ডের চেয়ে কম সময় লাগে। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান বরবাদে বরবাদে রে, ঠিক না? ইমানের আঁকড়াই ধরেন। 56টা কুফরি বাক্য। 1 নম্বর হচ্ছে হালালকে হারাম মনে করা। আল্লাহ যেটা হারাম দিছে আপনি কোন এটা জায়েজ, অসুবিধা কি? সুদ গদের কাইলই না, বোটকা হাস্যরে আদি বেশি লই না। তাম পৃথিবীর ওজন যত, একটা বোটের ওজন তার চেয়ে বেশি। তোর একটা বোটের বরকতে হয়তো কোরআনী হুকমত কায়েম হবে, একটা বোটের বরকতে হয়তো সংসদে নামাজের আইন ফাঁস হবে, কথা ঠিক কিনা? হাতে কয় একটা গরিব মানুষ, হাতে এমপিগিরি হয়ে যা বেছে বেছে আরে এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল নাই রে। হালালের হারাম যারা মনে করে ইমান তাদের শেষ। শিখা চিরন্তর, শিখা অনির্বাণ। মঙ্গল প্রদীপের নামে আগুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা, ইমান ভেঙে যাবে। 3, এটা কুফরি বাক্য, জেনাবা পতিতা বৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া। হ্যাঁ, আঙ্গ রাষ্ট্র আল্লাহ কয় জিনা করলে তারে ফাতরে ফাতরে উড়ালায়, আর আঙ্গ দেশে কয় না, এর করে নিরাপত্তা দাও। আবার জিনা করি হইসা যেগুন নাই বইগুন ট্যাক্সের আর আমরা ওয়াজ করি যে পয়সাটা নি, এটা ট্যাক্স, এটা কালো টাকা, এটা 26.5% জরিমানা দিই, তারপর এটা হোয়াইট করণ লাগে। সরকার কত তুই ওয়াজ করি হইসা বসকা, তুই সই দিয়ে যাবে। আর জিনা করি গান করি হইসা নি, এটা ফ্যাশন মর্যাদা, অকুপেশন অ্যাপ্রুভাল, ট্যাক্স 2%। আয় হায় হায়, কোথায় আছে? এটা করলে এটা কুফরি বাক্য। মাদক দ্রব্য আমদানি রপ্তানির বৈধতা দেওয়া,
এরকম 56টা, এই যে কইছে খুতবাটা নিস 56 নম্বর হলো হাতে ক্ষমতা থাকলে ইনশাল্লাহ বলা লাগে না। নাউজুবিল্লাহ কয় না। আরো একটা কুহুরি বাক্য কইছে আপনারা যেটা কর এমনি চলতে গেলে কি দেশ থাকবো নি? আল্লাহ তো তোর দেশ চালাইতে কয় না, আল্লাহ কইছে কোরআন হাদিস চালা। এইটা দি কোরআন হাদিসের গায়ের মধ্যে বাংলাদেশের উড়াইবি যদ্দু চলক ন সাকা ফামসারে হুতি ডাকবই। আল্লাহ তোর এটা কইতো না। মেন হলো তুই বাংলাদেশ থেকে কোরআনের রূপ দিয়ে রাখবি। কোরআন গাড়িতে উড়াই প্রেমিও গাড়িতে উড়াই গিয়ে আল্লাহ গাইবি। যদি সাক্কা হারি যায় হুড়ি যায় কর্তৃপক্ষ দায়ী ন আঙ্গ গারাম কয় হুজুর আমরা জানি না কোন কথা বালা কথা বলা। তবে এমনি হলে বহির বিশ্বে ব্যবসা বাণিজ্য বাইরে দেশ তো চলতো না, প্রকল্প কটা উল্টে হিরি দেবো গা। আর যুবকেরা মহাগ্রন্থ আল কোরআনের দিকে একটু আইলো না, শুধু এতে কালাহাড়া ফেলে, ফেসবুক শরীফ ঠেলে, এমনি ঘুমোতে উড়িয়ে সকাল 8টা বাজে ঠেলে, হাতে ফেসবুকের বিয়ে করে রেখছি, হাতে মরে যেতে রাজি আছে, টাচ মোবাইল ছাড় ন শেষ তো তুই। আর আল্লাহ তোরে মহাগ্রন্থ আল কোরআনের মোবাইলে কইলো, এই টাচ মোবাইলে আল্লাহ কইলো ভিডিও, জীবন্ত ভিডিও দেখায়, তোরে বিয়ে আয় হড়াইম সজীববা, তোরে বিয়ে আয় হড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা কোন সিগা সাবেদ ভাই? জমা মোতাকাল্লিমে সিগা কোন সিগা? মানে অর্থ কি আয় আল্লাহ তোরে বিয়া হড়াইম। এ নিয়াজপুরের দেবীপুরের কাজী সাহেব লাগতো না, জাবেদ হুজুর লাগতো না, আফসারি হুজুর লাগতো না, বিয়া আয় হড়াইম। নবী কয় কোকা মাইয়া ফোয়া 12,500 হুরের সাথে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মাইয়া চাপ জান্নাতের 12,500 হুর কয়শ বিয়া আয় পড়াইম। কে কয়? কে কয়? আবার আল্লাহ 7টা আয়াতে কয় আজওয়াজুম মুতাহহারা, এমন মাইয়া ফোয়া যেগণ ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, ফুত পবিত্র। জান্নাতি মহিলারা দেবী ফুলের মহিলা গতন 10টা কোয়ালিটি বেশি। ভাই সাহেব কয়টা? 10টা। এই সাবেদ ভাই বলে বুড়া ভাবিরে যতই ফ্রান্সের স্প্রে মারো 20 মিনিটের জন্য সুগার আর বডি স্প্রে গামে ধরলে ভাবি আগের মতো খুন কন্যা, ভাবির দোষ দিয়ে লাভ নাই। জাবেদ ভাই তো ডাক্তার মানুষ, আমি আর বগলের তলে শাহাদাত আঙ্গুলি ঘষা মারি নাকে আনক। এই কথাটাই আল্লাহ কইতে আছে কয়বার? 4বার। কয়বার? এই মুতাহারাতুনের তাফসীর করছে এই মুফাসসিরিনে কেরাম। মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউলি ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল মানিয়া ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, ঘাম থেকে, তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনে নির্যাতন থেকে ফুত পবিত্র। এই জন্য মহিলাকে কথা আল্লাহ জান্নাতি মহিলাকে কথা শাহাদাত আল্লাহ 4বার কইছে আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম। আর দেবীপুরের সজীবে আর শাহাদাতে হুন্ডাত করে যায়, সামনে দিয়ে সাগর গিয়া হুন্ডা চালায়। মাইয়ারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যায়, সুন্দর মাইয়া দেখলে ভিসি দিয়ে শাহাদাতে, তারপরে হুন্ডা চালাই না সজীব হিডির মধ্যে থাপড়টি মাইয়া গতি জ্ঞান সাই কর রূপ সাগরে জল মারিয়া। তার হিডিরে দোল বানাইছে সাগর গিয়া, তার হিডিরে মাইয়ারা কর দুরূপ একদম কোন আপু আপনার অনেক ভালো লাগে হুন্ডা, কিন্তু খেতে এত মায়া করে এমনি গ্যাসে চালাই, এমনি 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 চালাই দেয়। মায়া করে দেখে কি আপু আমি অনেক সুন্দর হুন্ডা চালাতে জানি। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর। রূপসাগর কে জাবেদ বাড়ি জিজ্ঞা কত আনবি? হুমিও নিবেছেন ভাই, হ্যাঁ যত খাবি ফেসবুকে তো ওষুধ বেল নাই, লাভ নাই। তো আল্লাহ কো আমি চির যৌবনা প্রাপ্ত মহিলা তাদের জন্য রাখছি, চির সৌন্দর্যের মহিলাগুলা প্রতি রমজান আমি তাগরে বিউটি পার্লার থেকে সাজাই। হুর জান্নাতে ঝলকে মরিয়া, তোর গান হইব কেমনে ক জোরে ক। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণ বন্ধু রে কিরম রে গান কষা ক পিকআপ দে। প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহহারার, আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে
দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আমার মাবুদের কোরআন নোয়াখালীর যুবকেরা খুললো না রে। এই সদর থানা 9 লাখ লোক, আজকে 9 জন মানুষ 1 মিনিটের জন্য মাবুদের এই বাণীটা গবেষণা করে নাই, তেলাওয়াত করে নাই। মনে করছে তাফসির মাহফিল করিব, তাফসির মাহফিল করে কোনো লাভ হইব? ন্যাশনাল মাইকে মালাইব, আফসারি মালাইব, তোকে মুরকাটিকে হিয়েল্লা রে মারি। বাংলাদেশে কি লাভ? এত রেডের ভিতরে কত হিয়াল, কত লক্ষ মুরকার কল্লাই আফসারি খাইছে, কি লাভ? 1টা মিনিট আমার মাবুদের গ্রন্থটা কদূর গবেষণা করছ না, 1টা মিনিট অজ্ঞা আয়াত 1 মাস লাগে শিখ। ও আম্মাজিরা, আপনাদের ফায়ে ধরি আমার মাবুদের কোরআনটারে কদূর ধরেন না। অতন্দ্র প্রহরী হন না, কোরআনের কর্মী হন না, একামতে দিনের কর্মী হন না। আল্লাহর কোরআনের ভালোবাসলে আল্লাহ আপনার মহব্বত করি ইমান দিব, জান্নাতে যেতে পারবে। মিনাল জিন্নাতি ইয়ারে কি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস গুঞ্জাত ছাবে জিতি করি এলাই। এইটার হরে নোয়াখালীর কোরআন শরীফ কিতালে আসা জাভেদ ভাই কোন এটার হরে কিতালিয়া দোয়া গিয়া কিতা আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ এ কোরআনের আমার বন্ধু বানানো, আল্লাহ এ কোরআনের বন্ধু বানাইছি দেলোয়ার হোসেন জাইদি সাহেব, মাওলানা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব। আমি শক্ত আছি কোরআনের ময়দানে, তোমরা শক্ত থাকিও। এই কথা বলতে বলতে ফাঁসির রশি গলায় নিল। যেদিন এই মাইজ দিতে গিয়ে চলে যাবেন, ওয়াইফ দূরে সরে যাবে, ছেলে মেয়ে কবর দিয়ে চলে যাবে দায়ী। কবর আজাবের ফেরেশতারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন ফ্রেন্ডের মতো আইব। চাইনিজ করে লোক স্টিকার দিয়ে ধরিয়ে নেবো, কারে প্রবাস সেন সিয়াই কেডার তুই কি কবর ওখানে হান দেশ আইডি কার্ড বার কর। আইডি কার্ড বার করবো, সে কোরআন কিতারে তো আমরা তো আফসারি মাথা খুলিয়ে এলে তার বেড়া মাথা মননে মননে চিন্তায় গবেষণায় ফিকিরে ছিল কোরআন খুলতে একদিন আফসারি ভাই আমার বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের যারা বন্ধু বানায় মহাগ্রন্থ আল কোরআন তাদের কবরে সাথী বাতি হয়ে যায়। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা রহমনি বিল কোরআনিল আযীম। তাহলে আমার মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা তোমরা সাথী হইয়া যাইবা। কোরআনের যারা কাজ করে তা করে কলজাত লইবা। আগরে হেদাইও না তাফসীর মাহফিল গুলা জীবন্ত মদিনা ইউনিভার্সিটি, প্রতিটা গ্রামে গ্রামে মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল হওয়া দরকার। আল্লাহু আকবার। তুই কার লগে প্রেম করস? ব্যবসায়ীরা কাস্টমারের বাহাই দিতে এলে বাবা বাবিরে কত প্রেম করবে? ঢাকা বাড়ির তিনকে করলো ইতি লইছে ওঠে, তুমি কি ইতা করছো? লো মালাইছো মানুষের বেড়ারা মন্ত্রী হয় এমপি হয়, মন্ত্রী এমপি হইলে কইব ডোনাল্ড ট্রাম্পের তো তুই বড় নেতা নি যাহাই করস এটির কাছে ভালো আইতে জিওতে কাঁদতে কাঁদতে কিতা দিয়ে গেছো তুমি? একমাত্র আল্লাহর লগে প্রেম করলে আল্লাহকে আই লাভ ইউ। যারা মুমিন তারা আরো বেশি ভালোবাসে। তুই ভালোবাসস মাইয়া ঘরে, যুবক তুই ভালোবাসস ব্যবসা বাণিজ্য সিঙ্গাপুর, দুবাই, আমেরিকা। আহা আমাদের কি কাঙ্গ তালই আছে না কবি জসিমউদ্দিন, এমনি তাঙ্গ নোয়াখালীর তালই ঠিক নি রে। ব্যারিস্টার মহোদয়ের শ্বশুর এলে তো তিনি আগে জাতীয় তালই। আমি এখন কত জনের ভালোবাসলাম, প্রেম করতাম গেলাম, সব সিটিং সব বেয়া, সোজা নাই। এ খালিটা নদীটা বেয়া ন, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, কুল বাঁকা গাং বাঁকা হইলে বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি তার চাইতে অধিক বাঁকা, হায় হায় তার চাইতে অধিক বাঁকা কে? নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করে মনোপ্রাণ দিছি, যারে দিছি প্রাণের দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ লাইনটা কত চমৎকার, কইতেন নি? আঙ্গ যাবে দে তো সহকারী অধ্যাপক তেতে একখান কত বহ নিল না, মাল কামাই শুধু ভাবির কত মুবারক দেয়। ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল
গুড়া রে আমার অন্তর হইল গুড়া। মাইয়া আজকে ইউনিভার্সিটির সুইসাইড নোটে লিখছে, খুব করে বাঁচতে চেয়েছিলাম, সে আমাকে বাঁচতে দেয়নি। কত কষ্ট পেলে আত্মহত্যা করে। কারো মন ভাঙিস না। হার হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া। পিরিতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, এই পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার। মাশাআল্লাহ, এখানে হারাতে এটা তো আমি সিটার ধরার কল বইছি, গান তো কইয়ের না। তোরা এতক্ষণ ওয়াজ করলাম, আয়াত বলি হাদিস বলি ওয়াজ করে, এত করতে হইতো না, গুমজা রানের ভিতরে আত্ম দিলেন না। আমি সব সিটার বেশি খাই, সব সিটার আমার হাতের তালুতে। গান দিয়ে ভিকা পড়েছে খুব মধুর সুরে। এই মধুর সুরে তো মহাগ্রন্থ আল কোরআন পড়ার দরকার ছিল। এখন আল্লাহ জাল্লাহ শাহানুকর ডার্লিং এর লগে প্রেম করবি, এতে চেক হিতি চেক দিব। আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহরে প্রেমিক বলিয়া দাবি করে, আমারে বেশি 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 রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ওয়াইফ, ছেলে, সন্তান যা আছে সব কিছু আমি আল্লাহরে বেশি মহব্বত করে। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে আমার বান্দা কম্বলে লাথি মারিয়া মসজিদে এসে আমি আল্লাহকে সেজদা দেয়। ও তুই আল্লাহরে ভালোবাসলি না রে যুবক, বাসলি না, বাসলি না রে। কোরআনকে মহব্বত করলি না, কলেজা নিলি না রে। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কলেজার চা। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে নোয়াখালীর চা। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দর। টাচ মোবাইলের মায়ায় পড়লে না কোরআন, ফেসবুকের মায়ায় পড়লে না কোরআন, নেগেট ফিল্মের নেশায় পড়লে না কোরআন, মানলে না নবী দর। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দর। কবর দেশে সাথী তো নাই রে, কোরআন ছাড়া কোনো বন্ধু নাই। কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর দেশে আপনি মাইজদি ডিসি, আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বাগলা খুলিয়ে লেব স্যার এত রাষ্ট্রপতি গালি রে। কবর দেশে বন্ধু তো নাই রে, কে ছাড়া, কে ছাড়া? কবর দেশে বন্ধু তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আল্লাহু আকবার। কোরআনের দিকে আসো। বিশ্ব তৃতীয় মহাবিশ্বযুদ্ধে পদার্পণ করতেছে, জাতীয় নির্বাচনের পর কোবাকুবি লাগিতেছে, আর ইয়াজুজ মাজুজদেরকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। লিখে রাখো আজকে কয়টা কয় মিনিটে কোন দিনে কথা বলেছি। আসো কোরআনের দিকে, শান্তি তুমি এখানে পাবা। মসজিদে আসবা, নামাজ পড়বে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কোরআনের ক্লাসে থাকবা, তাফসিরে থাকবা, সুখ আর সুখ। আর দুনিয়ার যত রাজনীতি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি বাকরি, শিক্ষক রোমে যায় 10টা তো 4টা, শুধু কোবাকুবি, শুধু গিবত সেন্টার। এখানে
টিচার্স রুম গিবত সেন্টার না, প্রিন্সিপাল এটা করছে, অমুকে হিটা করছে, কমিটি এটা করছে, শেখাপতি হিটা করছে। এই শান্তি কোথায়? নামাজে। শান্তি কোথায়? কোরআন তেলাওয়াতে। বোর কাছেও শান্তি নাই, এতে কাবজাব করে, ঠিক কিনা? কথার লগে তো প্রথম সেন্টেন্স কুত্তা। আর যদি এতে করতে ভালোবাসো, হেতি তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আগে শ্বশুরেরা ভুল করুন, হেতিরা জামাই হাম। এরকম সিটিং মাইয়া ফোয়া আমাদের এই এলাকা প্যান্ডেলের আশেপাশে না, এই রে হেতি করে জোরে কয় দেখতে হেতি কি ফিকে পড়েছে কোথার কাটা। তোরা এক বেলা হেতিরাই খারাপ। যত ডিগ্রি দাঁড়ি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। অন্যরকম শহরে তোর আদামু রুক্ষ একটা বিয়ে করি গেলা হইলে শুরু কর, মার খেয়ে যাবি গোপর মার খাই। কথা শেষ। এই কথাগুলা খুতবা থেকে পড়বেন। অসমাপ্ত কথা শুধু আগ্রহ দিলাম, তারপরেও সময় দিয়ে দিয়েছি প্রায় 1.5 ঘন্টা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুতবা নিছেন ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা মারকাজুল কুরআন ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা দেবীপুর কাঞ্চনপুর 11 নং নিয়াজপুর সদর নোয়াখালী 5ম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি আমার কলেজার টুকরা অধ্যাপক ডাক্তার মাওলানা মোহাম্মদ আশরাফুল্লাহ জাভেদ ভাই আসেনি? মাশাআল্লাহ। অন্যান্য অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কথা বলবো, ইমানের ইম্পর্টেন্স নিয়ে। এখানে 2-3 লাইনের ওয়াজ করব আমরা, 1 ঘন্টা সময় দেখবেন শেষ হয়ে যাবে। বাদ বাকি ইমান ভঙ্গের কারণ আছে 10টা। এই 10টা কারণ 10 মিনিট করে বললে লাগবে 100 মিনিট। মুমিনের বৈশিষ্ট্য 18টা, 10 মিনিট করে বললে 180 মিনিট। তারপরে মুনাফিকের বৈশিষ্ট্য 28টা, এই 28টা বৈশিষ্ট্য 10 মিনিট করে বললে 300 মিনিট। 56টা কুফরি বাক্য আছে, এগুলা বলতে গেলে 56টা 5 মিনিট করে বললে 250 মিনিট। 11টা কোম্পানির ওষুধ আছে, এই 11টা মেডিসিন খাইলে আপনার ইমান মোটা তাজা হবে। যেভাবে গাছ সার ওষুধ দিলে গাছটা তরু তাজা হয়, তদরূপ আপনার ইমানের মেডিসিন খাওয়ান লাগে। এইটা 11টা মেডিসিন 5 মিনিট করে বললে 5-11-55 মিনিট। তাহলে সব মিলে টপিকসটার আলোচনা আছে অন্তত 20 ঘন্টার মতো। কয় ঘন্টা? আমি আলোচনা করব 1 ঘন্টা। এখান থেকে 3 লাইন, বাকি 42 পৃষ্ঠা আপনি স্টাডি করবেন। এই জন্য ছাফাছাফি করে আমি খুতবাটা দিয়ে গেলাম। আপনারা তো যাইতে যেতে করবেন এবার খুতবাই বেচছে আধা ঘন্টা, আসলে খুতবা 5টা বিক্রি করছি। কেমন? যারা নিছে তারা ধন্য। আমি এদেরকে তাহাজ্জুদ পড়ে দোয়া করি এদের সাথে যাতে আমার হাসর হয়, বুঝছে, একসাথে যাতে আমরা জান্নাতে থাকি। কারণ আমার লিখনিকে যারা হেল্প করবে তারাই আমার পরিবারের সদস্য, পড়ি আমিন। আর যারা প্রবাসী বাংলাদেশের শিল্পপতি, নিজ গ্রামে 4-5টা মসজিদ থাকলে আমার এই জুমার খুতবাটা দিয়া দিবেন। দারুণ একটা জিনিস আমি বিশ্ববাসীর জন্য প্রেজেন্ট করেছি, দারুণ। 2000 টাকা, কোনো বেশি টাকা না। আপনি আমার 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন। এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল। এখানে 2120 টাকা দিলে ঘরে আপনাকে খুতবাটা পৌঁছায় দেওয়া হবে। আপনি আপনার প্রিয় আব্বা আম্মার জন্য, দাদু ভাইয়ের জন্য আপনি এটা সদগায়ে জারিয়ার খরচটা আপনি করেন। আব্বা আম্মা যাদের মারা গেছে মাইজ দিতে বাড়ি রাখি, দাদা যদি কবরে তো ফোন করতো, কিরে বাড়ি বানাতো, বছরে 22-23 লাখ টাকা আস,
প্রাইম হাসপাতালের এনে হেনে অনটিয়া 30,000 বিকে এসে হাড়া কবর আর কোবাইতেই আছে। দিবেন নি আপনি? দিবেন। এ নবীজি বলছে মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও ওয়ালাদিন আও সাদীকিল লাহু ফাইজা লাহাকাতু কানা হাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ডুবন্ত মানুষের মতো কবরবাসীরা চিৎকার দিতেছে, আব্বারে আরে বাঁচা, এরে আমার নাতি শাহাদাত সাদ্দাম আরে কিছু বাঁচাচ্ছা। এই যে যারা কিনছে এই ভালো কাজের সওয়াব তাদের কবরও পৌঁছে গেছে। আরো ধরে এই জন্য আমি সহযোগিতা চাইলাম, আপনারা যারা শিল্পপতি আছে কোম্পানির নামে আপনার গ্রামে এটা দেন, কারণ গরিবেরা এত দামি জিনিস কিনতে পারবে না। ধন্যবাদ। ইমান নিয়ে কথা বলছি। ইসলাম বিল্ডিংটা কয়টা খুঁটির উপর দণ্ডায়মান? 5টা। কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা। কোনো কারণে 4টা খুঁটি নাই, একটা আছে। টিকবনি বিল্ডিং টিকবনি মাইজদি, হেডাই আজকে বিষয়। বিল্ডিং টিকবে ইনশাল্লাহ। শুধু ইমানের খুঁটি যদি মজবুত থাকে আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন? আর তোর বাকি সুবহানাল্লাহটা তুই 2026 সালে বিকেশে মারি দিস। জোরে কও সুবহানাল্লাহ। আমার শরীর আজকে ভালো না, মনের উপরে 100 বছরের কষ্ট আজকে মনের উপরে প্রেশারটা গেছে। খুব কষ্টে বয়ান করতেছি, কারণ এতগুলো মানুষ মনে ব্যথা পাইবে। তোরা তো আর জানোস আমি কি ব্যথা পাইব বেরিয়েছি, এই জন্য তোদেরকে কথা বলিয়ে ছট ছট জবাব দিস। আমাজি খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিতেছে, হুজুর দেবীপুর মসজিদে মিটিং করেন, বিশ্বনবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই কমাসা, আল্লাহ তোর হেদায়েত করক, তুই কষ্ট দিতে আছো রে বাজি। ক্যামেরাগুলো চালু হয়ে গেছে, একটা সেকেন্ড আমরা বেশ কম করলে পৃথিবীর মানুষের হক নষ্ট হইব। কিল্লে পাওয়ারটা বাড়া দিছ, আমার দিকে চায় রয়েছে, চিন্তাটা করছেন নি। এবার আমি পাওয়ারটা মিলে দিছি, এই পাওয়ারটা আবার বাড়া লেছে, আমার কলিজাটা খুলিয়ে লেতেছে মাইকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো একটা সাহায্য চাই, দূরের মাইক গুলো 1 পয়েন্ট কমান, ভিতরটা এইভাবে থাক, শুধু দূরে যে মেশিনটা আছে আল্লাহর রাস্তে কত খারাপ, এতে ঘুরে না তো। আল্লাহ হেদায়েত করো তোরে, বুড়া তো হয়ে গেছ বাজি। আবার হয়তো আপনি গেছে আয় দেখলাম তুই সুইচের এনে ধরে রেখছ, 1 পয়েন্ট কমালে সারব দূরের মাইক গুলা। আমি কোন রকম ওয়াজটা তাদেরকে বুঝ দিই, আমার বুকে ব্যথা উঠে গেছে। প্রিয় বন্ধুরা, দেবীপুর নবী কি করে? মিটিং করতেছে, কারে লই? সাহাবীদেরকে লই। কারে লই? এ ফাঁকে জিবরিল আমিন আইছে দেবীপুর। ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন কুদ্দুসের বাড়ির দিক থেকে হাজি খাদিজা, ওই দেখেন আসতেছে খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন মহান রব্বুল আলামিন তাকে সালাম দিছে। সুবহানাল্লাহ। 2 নম্বর শুভ সংবাদ, ওয়া মিন্নি, ম্যাডামকে বললেন আমিও তার সালাম দিছি, আমি জিব্রাইল। 3 নম্বর হচ্ছে ও নবী, ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা, আপনি ম্যাডামকে বললেন মাইজদি রোডের পরে হাউজিং এস্টেট যে বড় বাড়িটা আছে, লাক্সারিয়াস বাড়ি, শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছে। কয়টা শুভ সংবাদ? 3টা। অথচ খাদিজাতুল কুবরার ঈমান ছাড়া আর কিচ্ছু নাই। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়লো না, রোজা থাকলো না, হজ করলো না, যাকাত দিল না। এই ওয়াজে লাগবো কালকে গন্ডাগোল। দেবীপুর লাগবো নি? দেবীপুরে ফজ্জা নাডার বাচ্চু নাডা বই বই কইব কালকে সকালে জসিমের সাগুয়া দোয়ানো ফজ্জা এভাবে বেড়িটা নাড়িয়ে টানিয়ে বাচ্চু নাডারে কইব ভাই শেষ তো দুনিয়া। তো বাচ্চা নাডা কইব কি তৈস কই হুজুরটি চোরাই আফসারিরে আনলো এই গেলাম আগো দেশের বড় হুজুর আশা বললো বই আসছিল কিনার দিকে, কিচ্ছু কইল না, দোনোগা আরাজতি করি বেটারের। তো বাচ্চা কইব হুজুর কি হয়েছে? স্বাস্থ্য পৃথিবী আর কি হয়েছে এটা কত 60 বছর অজঞ্চত না বাচ্চু ভাই শুনছি জীবনে কোনো এসব অজঞ্চত মানুষ আগে আজ কত মিলাদ হয়তো জিকির করাইতো তবা তিস্তিক ফিরিল্লা ওরাইতো তিস্তিক ফিরিল্লা আস্তাগফিরুল্লাহ। মহিলারা মুনাজাতের লগে ফর্দার হালে কানতো আর হাতে গেসার গেসার কথা কয় আফসারি, কথার মধ্যে হায়দোয়াত নাই।
হেতে ওয়াজ করে থুইছে রাত 11টা 15 মিনিটে পার কিতা করছি এটা কো হেতে ওয়াজ করছে নবী সাহাবের বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা বলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থানো, হজ করো না, যাকাত দেন, এটি বুঝি ওয়াজ। বাচ্চু এনে পিকআপ লই সকাল 8টা বাজে বেড়িটা টান দিছে আদোয়া না, আরো কত বিনবি কিতাবের নাম, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের দেবীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই রে, শুনিয়া লও এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। আম্মাজির ইন্তেকালের পর 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে রে। তারপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, মানে আম্মার ইন্তেকালের 4 বছর পর, তাহলে খাদিজাতুল কুবরা কেমনে যাকাত আর রোজা থাকবো। তারপরে অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য তিনি হজ করতে পারে নাই। শুধুমাত্র আম্মার কি ছিল? ঈমান। ঈমানের পরীক্ষায় 100-এ 100 পাওয়া লাগবে। আমলের পরীক্ষার রেজিস্ট্রেশন লেখেন, রোল নম্বর লেখেন, কোনো অসুবিধা নাই, ফেল পাসের কোনো হিসাব নাই। কিন্তু সোনা মিয়াও ঈমানের পরীক্ষায় 100-এ 100 পাওয়া লাগবে। 100-এ খাদিজাতুল কুবরা দেখছেন নি জান্নাতের টিকিট পেয়ে গেছে। সহিহ আল বুখারীর হাদিস নম্বর 3820, হাদিস নম্বর 3820। সূরা নহলের ভাই 106 নম্বর আয়াত পড়ছি, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি দেবীপুরে সদর থানা কোম্পানিগঞ্জে কবিরাটে ঈমান আনি কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাকুম আযাবুন আযীম, আর তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মহা শাস্তি। কার জন্য? যে ঈমান আনি কি করছে? কুফরি করছে। ডোনাল্ড ট্রাম্পের ওইভাবে ফিরাইতো না, হ্যাঁ তো আল্লাহর মানে না, তুই ঈমান আনি কুফরি করলি কেন? আয়াতের মধ্যে আল্লাহ কিছু কথা কয়, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে যে ব্যক্তি মাজবুর হয়েছে, অপছন্দনীয় মনের অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য মুখে বলছে, কিন্তু কলবে ঈমান ইসলাম তাজা, এই লোককেও আমি মুমিন হিসাবে কবুল করব। বুঝছেন নি? পরিস্থিতির শিকার আপনাদের রিমান্ডও লই গেছে, মায়ের সঙ্গে ঠিক দেখতে পারেন না। আমারও যদি এই আঙ্গুলটা যদি ফ্লাশ দিতে টানে রিমান্ডে খুলিয়ালায়, আমি কইম পুলিশ বেড়ে, ভাই আসলে কি দরকার হিডা কর, আঙ্গুলটা টানিয়েন না ভাই, আমি ঠিক থাকতে পারতাম না। কব আপনি স্বীকারোক্তি দেন আল্লাহ নাই, আমি কব আল্লাহ না হন আর কিতা লাগবো, কব আপনি আর আল্লাহ মানেন, কই ভাই খালি আপনি আর আল্লাহ ন, পৃথিবীর বেকের আল্লাহ আপনি, তোমারে মারিয়েন না, কারণ এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না। এটা কইছি মুখ দি, অন্তর ইমান আছে নি? আর আছে। বিশ্বযুদ্ধে লাগিয়ে গেছে, তোরা রাইফেল দিয়ে গুলিও করে না, ছুরির মতো বেয়ানেট আছে বন্দুকের, এটা দিয়ে তোরা এমনি খোঁচায় চোখ খুলিয়েলার, আর খোলের আর বেলা আল্লাহ নাই, তাহলে আন্না তো মায়ের সঙ্গে ঠিক থাকতে পারতেন না, যদি কোন হয় আল্লাহ নাই, ভাই তুই আর আল্লাহ, কিন্তু কলবে আল্লাহর জন্য টান আছে। আল্লাহকে তুই ডরাচ্ছা, তোরে আমি মুমিন হিসেবে কবুল করিও। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, সুবহানাল্লাহ। ফিকা হইতে যেভাবে দেয় যেন তা আল্লাহ নিয়ে কষ্ট হয়েছে। আরো জোরে কও সুবহানাল্লাহ। হায় হায়, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। এই আগে বিলের মধ্যে ডগির মধ্যে ধান চুরি হইতো, কি চুরি? অনসুরারা ধান চুরি করেনি, গোলার ভিতরে ভরি দিলে নিবনি ধান, কব আল্লাহকে আরে হাগল বানাইছি। কিছুদিন আগে এক চোরারা মোবাইল চুরি করতো, মোবাইল চুরি করেনি, কিন্তু এটা দিয়ে জিডি করলে সদর থানা নোয়াখালী, যাতে কিনছে আইএমও নম্বর দিয়ে জিডি করলে মোবাইলের, যাতে কিনছে এতটা মোবাইলও দেওয়া যায়। চোরারা ডরে মোবাইল চুরি করে না, এটা খুলি বেসন ছাড়া উপায় নাই। এখন চোরারা সোনা চুরি করে, এদের সোনা 2,20,000 টাকা, আর ইয়াং ওলারা হোরের গোমাই এখন চুরি করে।
এরকম মাইয়া সোরা সোনা সোর বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরো কিছু কিছু সোরা আছে ও জাভেদ ভাই, এই মাইজ দিতে ব্যাংকে ম্যানেজারের জায়গাত ম্যানেজার আছে, ব্যাংক আছে, বোর্ডও আছে, টিয়া নাই। ওই সোরারা ব্যাংকে রে লুট করে রে। এরকম সোরা আমাদের বাংলাদেশ থেকে দায় না দাইছিনি। ইবলিসা তোর ইমানটা চুরি করবো। আফসারি যত আমলে করো, হাজার হাজার লোকের ওয়াজ করা, ইবলিসা চায়ও নাই রে। দূর তুই ওয়াজ করবে বেটা, মানুষের দায়িত্ব ওয়াজ হবে সব তোর অ্যাকাউন্ট আইয়ুক গই। আমি তোর সময় মতো জায়গা মতো তোর ইমান জয় বাংলা করি ছাড়িও। তো আব্বারে যেভাবে আমি উল্লঙ্ঘ করি জান্নাতে তুই বার করছি। আরো 800 কোটি মানুষের কাফের বানাই থুইছি, কিছুরই মূর্তি পূজা বানাই, এটি মূর্তির পূজা করে শ্মশান কলা তিনি মরাল আসে আয় জ্বালাই, আয় আততালি দি চালা, এতারা হরি বল দেয়, এতে আততালি দেয়। এ তো দুনিয়ার তো জ্বালাই লেছিস মাটি করিয়ে চালি করিয়ে, ভবিষ্যতে জাহান নামে আইনিও। আর দুঃখ হাসি লেছে, তুই আফসারির কেমনে ইমানটা নন লাগে, আমি রেডি আছি। আপনার ইমানটা ফওয়ারা দিতে আছে কে? ইবলিসে কে? কাকু ঘুম যাইও না, কে দিতেছে? আপনার ইমান বলেন কয়টা কয় মিনিট কোন দিন চুরি হবে জানেননি? আমি তারিখ বলে দিতেছি, তারিখ লেখেন। আপনার ইমানটা কখন নিব? আমি জাভেদের ইমানটা কতক্ষণে নিব? যেই দিন আপনি এই মাইজদি থেকে বিদায় নিবেন, 6টা স্টেপের রিমান্ড দি এখানে যখন রুডা আইব, তখন 1 সেকেন্ড আর হায়াত বাকি থাকবো। কয় সেকেন্ড? এই ফাঁকে দিয়ে ইবলিস চোরা আইব, ও বাইনি রে চালা, আপনার সাকরাতুল মউত চলে। এই আসি আপনার মাস শুরুতে কবর তো আইব, আপনার তো সাকরাতুল মউত। আপনার মারে দেখে কান্দি উঠবেন, মা গো মরে যাই তো গো মা। তো এই তো মা ন এই বিচ্ছা চোরা জয়ের ভাই কই